আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জাফরিন ডেইলি ব্লগ থেকে আজকেও থাকছে একটা ভিডিও, কিন্তু আজকের ভিডিও অন্যান্য ভিডিওর মতো নয়। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ইউটিউব জার্নিটা। অনেকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমি ইউটিউব পেমেন্ট পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, যেটা নিয়ে আমি আসলে অনেক হ্যাপি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই জার্নিটা আসলে এত সহজ ছিল না অন্যান্য ইউটিউবারদের মতো। অনেক ইউটিউবার আছে যারা 3 মাসে 4 মাসে বা 1 মাসেও মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু আমার বিষয়টা অন্যরকম ছিল, তাই আপনার সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে বলে দিই যে ব্যাগটা আমি এখানে দেখালাম, এই ব্যাগটা ছিল একটা প্রেশার মেশিন মাপার। আর এই যে হ্যালো কিটি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মোবাইলের একটা কভারে ছিল, যেটা আমি ছুটিয়ে নিয়েছি। এখন আমি এই প্রেশার মেশিন মাপার যে ব্যাগটা, সেটা আসলে কোনো কাজের ছিল না। এটা দিয়ে আমি আজকে তৈরি করে নিব একটা বেবি মিনি হ্যান্ড ব্যাগ, যেটা দেখতে খুবই অসাধারণ লাগবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওটাতে আজকে শেয়ার করব আমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু করলাম, কোথা থেকে শেষ করেছি, আর কিভাবে কি হয়েছে, আর পেমেন্টেই বা কবে পেলাম। তো শুরু করা যাক। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে ইউটিউব জার্নিটা সবার জন্য ইজি নয়। আজকে আমি শেয়ার করছি আমার ইউটিউবের প্রথম যাত্রা। প্রথম ইউটিউব যখন আমি শুরু করি, সেটা আরও 3 বছর আগের কথা। তখন হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, আমার খুব ইচ্ছে তুমি ইউটিউবে ভিডিও দিবা। আসলে বলতে গেলে কি, ইউটিউবে আমি যে এইভাবে আপনার সাথে কথা রেকর্ড করে বলি বা এই যে ভিডিওগুলো বানাই, এই সম্পূর্ণই কিন্তু আসলে ভেতর থেকে অনেক সাহস জুগিয়ে এনেছি, যেটা আসলে প্রথম দিকে সম্ভব কখনোই ছিল না। আমার টানা 1 সপ্তাহ লেগেছে আমি একা একাই ভিডিও ফোনে রেকর্ড অপশনে আমি একা একাই কথা বলা ট্রাই করতাম, যেটা দিয়ে আসলে আমি বুঝতে পারতাম না আমি আসলে কি থেকে কি বলবো কি না বলবো। তখন অনেকটা বেশি মুখে কথা বাজত, আর খুবই শাই ফিল করতাম যে আসলে আমি কোন কথার পরে কোন কথা আপনার সাথে বলবো, যেটা বললে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে ইচ্ছুক হবেন। আর এটাও মনে রেখেছি যে আসলে এই কথাটা যে আমি ইউটিউবে বলবো, এই চ্যানেলের এই কথাটা কিন্তু পুরোটাই সোশ্যাল মিডিয়াতে আমার একদমের জন্য থেকে যাবে। চাইলে কিন্তু দেখা গেছে এমন না যে আপনারা মাত্র 10 জন 15 জন দেখবেন, এটা অহরহ সবাই দেখবেন। তাই এই থেকে শুরু আমার যাত্রা। প্রথম দিকে যখন আমার হাজব্যান্ড বলে ইউটিউব চ্যানেলটা খুলতে, তো অনেক চিন্তা করতাম যে আসলে না করব না। তো ফাইনালি আমার ছোট বোন বলল, না আপু একটা চ্যানেল খুলি, তুমি অনেক হাতের কাজ করো, তো এগুলোই তুমি করবা, আর ভিডিও করে জাস্ট পোস্ট করবা, আর কিছু করতে হবে না। তো অনেক দেখা গেছে আমি চ্যানেল খোলার প্রায় 2 মাস পর আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। কারণ প্রথম 2 মাস আমি অনেক সাহস জোগাড় করেছি, আমার ভেতরে অনেক ধৈর্য নিয়েছি যে আমি কিভাবে কথা বলবো আপনাদের সাথে, সেটা নিয়ে অনেক চিন্তা করলাম প্রথম 2 মাস। তো 2 মাস আমি এটা করার পর 2 মাস পর আমি চিন্তা করলাম, না ফাইনালি আমি ভিডিও দেবই। যখন আমি চ্যানেল খুলেছি, আল্লাহর নাম নিয়ে আমি শুরু করে দিলাম। তো তখন আমি প্রথম ব্লগ ভিডিও বানাতাম, ঘরে যে কাজগুলো করতাম সেটা নিয়েই আপনার সাথে শেয়ার করতাম। অনেক হয়তো আমার ভিডিওর পিছনে যদি চলে যান 3 বছর আগে, তাহলে দেখতে পারবেন তখন কিন্তু আমি ফ্যামিলি ভিডিও দিতাম। বাট সবচেয়ে বড় কথা হলো, আমি আসলে ফেস টু ফেস হতে পারি না, তাই আমি আমার ফেস সহজে দেখাতাম না। আমি আসলে সবসময় ঘরের কাজগুলো আপনার সাথে শেয়ার করতাম। কিন্তু আমি এগুলো থেকে একটা জিনিস বুঝলাম যে আমার ভিডিওতে হয়তো আপনারা অত একটা লাইক করছেন না, বা আমার ভিডিওতে অত ভিউ আসছে না। আর তখন দেখা গেছে প্রায় 1.5 বছর হয়ে গেছে, আমার কোনো মনিটাইজেশনের কোনো নামগন্ধ ছিল না। তো এমন করতে করতে দেখা গেছে অনেক কষ্ট হলো আমার প্রথমে চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিতে। প্রায় 2 বছর আমি একটানা ভিডিও দেওয়ার পরে ফাইনালি আমি মনিটাইজেশন পাইলাম, যেটা আসলে একটা ইউটিউবারের জন্য আসলে সহজ না, আবার অনেকের জন্য সহজ। অনেকে দেখবেন 1 মাসেও কিন্তু মনিটাইজেশন পেয়ে যায়, কিন্তু ওই যে হয় না, সবার লাক তো এক হয় না। তো আমারটা ঠিক তেমনটাই ছিল, কিন্তু আমি মনে করি এটা অবশ্য ভালো হয়েছে, কারণ ধৈর্য না ধরলে আসলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব না। আমি অনেক ধৈর্য ধরে চ্যানেলটাতে এগিয়েছিলাম বলেই এই চ্যানেলের প্রতিটা ভিডিও, প্রতিটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবাররাও আমার কাছে অনেক দামি, যা আসলে আমি বুঝাতে পারবো না। তো এখানে আপনার সাথে কথা বলতে বলতে আমার ব্যাগটা কিন্তু অনেক তৈরি করে ফেলেছি। এখন আমি ব্যাগের হাতলটা দিয়ে নিব। তো বাকি কথা এটাই যে আসলে আমার চ্যানেলে যেটা সমস্যা হয়েছিল, 2 বছর পর যখন আমি মনিটাইজেশন পাই, সেখানে আমার 2 বার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেছে, মনিটাইজেশন হয়নি। ইউটিউব থেকে বারবার মেসেজ আসতো আমার মনিটাইজেশন হবে না।
ক্যান্সেল করে দিয়েছিল তারা। তো এটা নিয়ে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, আসলে কি থেকে কি করব। তখন আমি বললাম মনটাকে স্থির করে যে না, যা হওয়ার হবে, আমি দেখতে চাই এটার শেষটা কোথায় হবে। আমি ভিডিও তখনও অবিরত দিয়ে গেলাম, আর আমার পিছনের ভিডিওগুলোতে একটু ইমপ্রুভ করে আনলাম, থাম্বনেল, টাইটেল সব কিছুতে। তো এক এক করে আমি আসলে আল্লাহর রহমতে দেখা গেছে এগুলো করার পর টানা 2 মাস পরেই আমার দেখা গেছে ইউটিউবের মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে গেছে। সেটা কিন্তু হয়েছে 2 বছর পর। অবশ্যই খেয়াল রাখবেন, 2 বছর পর আমি মনিটাইজেশন পেয়েছি, যেটা আসলে আমার জন্য খুবই কষ্টকর ছিল। একটা পর্যায়ে আমি আসলে অনেকটা ডিপ্রেশন ফিল করছিলাম। আমার কাছে একসময় মনে হয়েছে যে আসলে ধুর, এই প্ল্যাটফর্ম কিছুই না, কোনো কাজেরই না, আমি আসলে এখানে থাকবই না। কিন্তু না, প্রতি রাতে আমি ভাবতাম যে আসলে সবার হয়, আমার কেন হয় না। তো এইভাবেই করে কিন্তু আমি এক একটা ভিডিও তৈরি করতে শুরু করলাম আর দেওয়া শুরু করলাম। তখন এক এক করে আমার 10টা 15টা 20টা করে ভিউ হতো। তো এটা নিয়ে আমি অনেক আপসেট ছিলাম প্রথম দিকে, কিন্তু পরে আর হয়নি। কারণ আমি মনে করি যে আস্তে আস্তে সব কিছু শুরু করতে করতে একদিন আমি হয়তো অনেক বড় কিছু করতে পারবো। এখানে দেখুন আমার যে ফোনটা আমি দেখাচ্ছি। আগে প্রথম যখন আমি ইউটিউব শুরু করি, প্রথমে আমি ফোনটাকে এভাবে কিছু না কিছুর মধ্যে বসিয়ে নিতাম, বা এরকম কিছু পাতিল, হাঁড়ি, পাতিল, বোতল, গ্লাস সব কিছুর মধ্যে ঢাকা দিয়ে প্রথমে আমি স্টার্ট করা শুরু করি। মানে এটা ছিল প্রথম দিকের ঘটনা। প্রথম 1-2টা ভিডিও আমার এইভাবে করতে হয়েছে। সেকেন্ড, এর পরে যখন আমি শুরু করি, মানে এরপরে আমার এটা ছিল আমার তৃতীয় একটা স্ট্যান্ড, মানে দ্বিতীয়, হ্যাঁ 3 নাম্বার স্ট্যান্ড। এটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, একটা ছোটোখাটো স্ট্যান্ড। এটা আসলে এই নিচের এই পাশটা খোলা যায়, এটার লাইট সিস্টেমও আছে। তো এইভাবে আমার ইউটিউব মনিটাইজেশন ক্যান্সেল 2বার হওয়ার পর যখন তৃতীয়বার আমি মনিটাইজেশন পাই, তখন তো আমি বোঝাতেই পারবো না কত ভালো লেগেছে। এর 1 মাস না 1.5 মাস পর আমার আসলে পিনকোড আসে। পিনকোড আসার পর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি। তারপর যে পেমেন্টের কথাটা বলছি, হ্যাঁ আমি 27 এপ্রিল, এপ্রিলের 21 তারিখ 2024 আমার অ্যামাউন্টটা আসলে ব্যাঙ্কে ট্রান্সফার হয় ইউটিউবের, আর 27 তারিখে আমি আমার হাতে পাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সর্বপ্রথম স্ট্যান্ড, যেটা আমার সবচেয়ে ফেভারিট ইউটিউব জার্নিতে। এটা আসলে আমি এতটা যত্ন করে রাখি। আমি দেখেন এটা প্রায় 3 বছর হয়ে গেছে, এখনও আমি এটার কোনো কিছু করতে, মানে কোনো কিছু নষ্ট হয়নি, বা আমি এমনভাবে এটাকে যত্ন করে ব্যবহার করি যে এখনও আমার আছে। আমি আল্লাহর রহমতে আমি যদি এটা যত্ন করে আরও ব্যবহার করি, আমার আরও 2 বছর যাবে আশা করি। এটা হচ্ছে 3 নাম্বার, কারণ এই 3 নাম্বার স্ট্যান্ডটা আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই বড় যে স্ট্যান্ডটা, এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল প্রথম দিকে যখন আমি ভিডিও শুরু করি। তো এই যে আসলে ধৈর্য না ধরলে কিছুই মিলে না। এটা হচ্ছে একটা রিং লাইট, সেটা এনে দিয়েছিল। এটা আসলে অত একটা কাজে আমার দেয় না তেমন একটা, কিন্তু মাঝে মাঝে দেয়, একবারে যে দেয় না সেটাও না, কিন্তু এটা বেস্ট। এই স্ট্যান্ডটা আমার জন্য খুব বেস্ট। আর এটা হচ্ছে মিনি স্ট্যান্ড, এটা আমি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারি ইনস্ট্যান্ট ভিডিওর জন্য। তো এই যে আমার পেমেন্টটা আসার পর আমার কী যে ভালো লাগছে আসলে আমি বোঝাতে পারবো না। এরপর আমি ব্লগ ভিডিও থেকে শেষ করে আমি দেখলাম যে আসলে আমার ব্লগ ভিডিওতে একটা রেসপন্স পাচ্ছি না। তারপর আমি চেষ্টা করলাম যে না, আমি টিপস ভিডিও শেয়ার করব। এই থেকে আমার টিপস ভিডিও আপনার সাথে শেয়ার করা। আমি এমন ভিডিও আপনার সাথে এখন শেয়ার করি যেটা আসলে আপনাদের নিত্য নতুন ঘরে কাজে দেয়। সেটা নিয়ে আমি এখন কাজ করছি, ইনশাল্লাহ সামনেও করব আল্লাহ বাঁচিয়ে রাখলে। সবাই আমার এই চ্যানেলটার সাথে থাকবেন, পাশেই থাকবেন। আপনাদের দোয়ায় যেন এইভাবে আমার চ্যানেলটা অনেক দূর যেতে পারে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।